কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে দিনহাটা শহরে মিছিল করল সিপিআইএম। শুক্রবার এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পায়ে হাঁটেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার, পার্টির জেলা সম্পাদক অনন্ত রায়, জেলা নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, শুভ্রালোক দাস প্রমুখ। এদিনের এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস। তারা রাজ্য জুড়ে খুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পঞ্চায়েত ভোটেই তারা মানুষকে ভোট দিতে দেয়নি, ভোট লুট করেছে। অপরদিকে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা মানুষের ঐক্য চায় না, ধর্মের নামে বিভেদের রাজনীতি কায়েম করেছে। পাশাপাশি বিজেপির রাজত্বে দেশে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। লাভজনক সরকারি সংস্থাগুলি বেসরকারি কর্পোরেটদের তুলে দিচ্ছে। কাজেই বিজেপি ও তৃণমূল উভয় দল সাধারণ মানুষের শত্রু। তাই তো এবারের ভোটে সাধারণ মানুষ বামফ্রন্টের পক্ষে। এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলের দলীয় কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আজকে আপনাদের নির্বাচনী মিছিল, আপনারা জনগণের কাছে মূলত লোকসভা ভোটে বামফ্রন্ট প্রার্থীদেরকে জয়ী করার জন্য কি আবেদন রাখছেন? আসন্ন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, একদিকে বিজেপি গোটা দেশ বিক্রি করে দিচ্ছে এবং এই যে ইলেকশন বন্ড, কোটি কোটি টাকার দুর্নীতি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। আর এদিকে আমাদের রাজ্যের সরকার আপাতমস্তক দুর্নীতিতে ডুবে গেছে। চাকরি বিক্রি করে কোটি কোটি টাকার লোক, রেশনের চাল চুরি করে প্রাক্তন ওদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলখানায়। এইসব যে দুর্নীতি, আমরা মনে করি তৃণমূল বিজেপিকে পরাজিত করে কেন্দ্রে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার আমরা তৈরি করতে পারি, মূলত আমরা বেকারদের কর্মসংস্থান, শিল্প, জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি না হয়, আইন শৃঙ্খলা রক্ষা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে রক্ষার জন্য এই নির্বাচনে আমাদের হচ্ছে মূল লড়াই। আপনারা কতটা আশাবাদী এবার কোচবিহার লোকসভা কেন্দ্রকে নিয়ে? কোচবিহার লোকসভা নির্বাচনে লড়াই হবে, কারণ একদিকে হচ্ছে 13টা মামলার কেসের আসামি, যার জেলে থাকার কথা, সে আবারও প্রার্থী। আর একদিকে হচ্ছে তার বিরুদ্ধে একটা আজকে মামলা আছে, একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত লোক। গত 19 লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছি ওটা মানুষ তার যে দুর্নীতি, জনরস তৈরি করে তার বাড়ির উপরে আক্রমণ, তাকে ধোয়ার জন্য মানুষ যেভাবে মৌচাকের মতো ছুটে গেছে, সে নিজের জীবন রক্ষার জন্য পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে গেছেন আলিপুরদুয়ার জেলায়। প্রায় 1.5-2 মাস থেকে কুচবিহার জেলায় দেখা যায়নি। এটা জেলার মানুষ জানে। তাই দুটো প্রার্থী পরাজিত হবে এবং আমাদের বামফ্রন্টের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত।